নমস্কার। আজকে আলোচনা করব কেতু গ্রহ নিয়ে। ছায়াগ্রহ কেতু খুব ভাইটাল, কেননা রাহু বা কেতু দুটোই ছায়াগ্রহ, কিন্তু দুটোরই কিন্তু আমাদের জীবনে বিশাল একটা প্রভাব। এই কেতু গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার সিংহ রাশিতে, এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। আমি আপনাদের কাছে যখন আলোচনা করি কিছু গ্রহ নক্ষত্রের ট্রানজিট নিয়ে, সেটা আপনাদের কাছে কিছু কিছু লোকের কিছু কিছু আমার ভিউয়ার্সের রিকোয়েস্ট যে নক্ষত্র নিয়ে আলোচনা করলে বা গ্রহ নিয়ে আলোচনা করলে তাদের ট্রানজিট নিয়ে একটু আলোচনা করবে, তাহলে আমরা কিছুটা অবগত হতে। কারণ সবাই যে জ্যোতিষ শেখার জন্য, অনেকে নেশার জন্য বা পেশার জন্য জ্যোতিষ শিখতে চান না। জ্যোতিষটা অনেকে একটা বলতে একটা নেশা বলতে পারে, তার জন্য অনেকে জিনিসটা দেখে বা পরে তার সবসময় সে জ্যোতিষে যাবে তা নয়। তাদের জন্য এই আলোচনাটা যে কেতু গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মঘা নক্ষত্রে। এই কেতু গ্রহ যখন তার নক্ষত্রের পদ চেঞ্জ করবে, তখন কিন্তু তার 12 রাশির ক্ষেত্রেই তার একটা এফেক্ট হবে। 12 রাশির ক্ষেত্রে কোনো কোনো রাশির জন্য লাভ, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা। সেই নিয়ে আমার আলোচনা যে কেতুর এই নক্ষত্র পরিবর্তন আগামী 2 আগস্ট রবিবার, আগামী 2 আগস্ট অর্থাৎ 2রা আগস্ট রবিবার রাত্রি 12টা 8 মিনিটে কেতু মঘা নক্ষত্রে দ্বিতীয় চরণে প্রবেশ করবে। মঘা নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করবে। এই অবস্থানে এই দ্বিতীয় চরণে কেতু মঘা নক্ষত্রে 3 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এই সময় কিছু রাশির জন্য ভালো অবশ্যই দেবে, কিছু রাশিকে একটু সতর্কতা ও সাবধানতা অবলম্বন ক্ষেত্রে 12 রাশির ক্ষেত্রে। এবার আপনি বলবেন যে দাদা আমি তো আমার রাশি নক্ষত্র জানি না, আপনি তো আলোচনা করলেন, তাহলে আমি আমার ক্ষেত্রে কি করে বুঝবো যে কেতুর জন্য আমার এফেক্ট হয়, তাহলে কি আমি একটা ক্যাটসাই পড়ে নেবো? একদম ভুল চিন্তা ভাবনা, একদম সর্বৈব ভুল চিন্তা ভাবনা। কেতু খারাপ হলে আপনি সঙ্গে সঙ্গে ধূমাবতীর পুজো করে ফেললেন, আপনি কেতু খারাপ হলে সঙ্গে সঙ্গে আপনি একটা ক্যাটসাই পড়ে নিলেন, কেতু খারাপ হলে সঙ্গে সঙ্গে আপনি কালো কুকুর বা সাদা কুকুরকে খাওয়াতে শুরু করলেন, এইভাবে বিচার নয়। বা কেতুর মন্ত্রে জপ করে ফেললেন পলালদুম সংকাশন তারাগ্রহ বিমধ্যকম রৌদ্রম রুদ্রতম পুরন্ত পূর্ণমাম, তা নয়, তা নয়। আপনার কেতু কোন সিচুয়েশনে রয়েছে, কি হাতে, কি আপনার হরোস্কোপে, কি আপনার বাস্তুগত ক্ষেত্রে, তার উপরে অ্যান্টাসিড অনেক রকম আছে। অ্যান্টাসিড আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য বা আমার ক্ষেত্রে কোনটা আছে, একমাত্র অভিজ্ঞ ডাক্তার, পাশ করা ডাক্তারই বলতে পারে। আপনার ক্ষেত্রে কেতুর যদি কোনো ফ্যাক্টর হয়ে থাকে বা কেতুটাকে ডেভেলপ করলে আপনার কোন দিকে ভালো হবে, কেতু খারাপ হলেই যে আপনার শত্রুতা হবে, কেতু ভালো করলেই যে আপনি লাভবান হবেন, কেতু কার জন্য ভালো করলে লাভ হয়, এইটা আগে বুঝতে হবে। সুতরাং এটা অ্যাকচুয়াল অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি না হয় আপনাকে সেই গাইডটা দিতে হবে। অন্যথা গ্রহের চেয়ে কেতু বা রাহুর বিচারটা খুব একটু আপনাকে সংযত করতে হবে। সুতরাং এই যে কেতু তার নিজ নক্ষত্রের দ্বিতীয়, মঘা হচ্ছে নিজেই নক্ষত্র, তার নিজ নক্ষত্র দ্বিতীয় চরণে প্রবেশ করবে, কিছু রাশির জন্য ডেভেলপ দেবে, এটা ওভারঅল। তার মধ্যে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কেতুরই চরণ চেঞ্জ আপনার জন্য কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, মাঝে মাঝে মনের মধ্যে একটা দুঃখ হতাশা আসবে। আপনি হয়তো অনেক কিছু মনের মধ্যে ভাবনা চিন্তা আছে, পুরনো চিন্তা ভাবনা অনেক কিছু মাথার মধ্যে আপনার ঘুরপাক করবে, অনেক পুরনো দিনের কথা মনে পড়বে, পুরনো রিলেশন, পুরনো কথা, পুরনো লোকের যাদেরকে আপনি হারিয়েছেন তাদের কথা মনে পড়বে। কিন্তু আপনার লোক চিনতে পারবেন, আধ্যাত্মিক চেতনা বাড়বে, ইনটিউশন পাওয়ার বাড়বে। শরীর স্বাস্থ্য মাঝে মাঝে একটু খারাপ হলেও ঘুমটা একটু কমতে পারে, অনেক তাতে হয়তো ভোরবেলা ঘুমটা ভেঙে যাবে, বা অনেক বেলা অবধি আপনি ঘুমিয়ে থাকবেন, দুটোই ঘটতে পারে। তাতে ঘুমটা ভেঙে যেতে পারে, আবার আপনি অনেক বেলা অবধি ঘুমিয়েও থাকতে পারে। ডিপেন্ড করছে আপনার বাচ্চাটা কেতু সিচুয়েশনটা। এইগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে। যে এই যে আলোচনাগুলো করলাম, এটা সবটাই কিন্তু একটা ওভারঅল ডিসকাশন।
সবটাই যে সবার ক্ষেত্রে 100% হবেই তা বলছি না, কিন্তু আবার হবেই না তাও আমি বলছি না। 95 থেকে 97% এটা মিলতে বাধ্য, কারণ আমি ধরে ধরে আপনাদের প্রেডিকশনটা দিলাম। কেন? কেতু হচ্ছে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক পাওয়ার, ইনটিউশন পাওয়ার, এগুলো আপনাকে দেখে। সংসার জীবনে সুখটা কম দেয়, আধ্যাত্মিক সুখ দেয়, মানসিক শান্তি দেয়, আপনাকে স্যাক্রিফাইস, অ্যাডজাস্টেবল মেন্টালিটি করিয়ে দিতে পারে, শত্রুরা নত হতে পারে, সে যে রাশির জন্য সবার ক্ষেত্রেই বলছে। সুতরাং আপনি যদি দেখছেন এর কোনো বিরুদ্ধে ব্যাপারটা চলছে বা আপনার কোনো ক্ষতির সিচুয়েশন, আপনি দেরি না করে কারোর সাথে কনসাল্ট করুন, প্রপার গাইড নিন, রেমেডি পড়ুন। রেমেডি বলতে ক্যাপসাই পড়বেন, কাউকে না দেখে করবেন না। ধূমাবতীর পুজো করবেন, একদম করবেন না। আপনি কেতুর মন্ত্র পড়বেন, কারোর সাথে কনসাল্ট করে করুন। কেতুর মন্ত্র কি জানেন তো? পলালদুম শঙ্কাশং তারগ্য বিমদ্যকম রুদ্রং রুদ্রতকং কুয়ং তং কেতু প্রণমাম্যহম। আপনি করতে পারেন, কিন্তু কারোর সাথে কনসাল্ট করে করুন। ধূমাবতীর পুজো তো ভুলে করবেন না কারোর সাথে কনসাল্ট না করে, ভালো তান্ত্রিকের সাথে কনসাল্ট না করে। এটুকু আপনাকে গাইড করলো। যে যদি কোনো প্রয়োজন মনে করেন, পার্থিব নিজেকে ভরসা লাগে, বিশ্বস্ত লাগে, তান্ত্রিক হিসেবে মনে হয়, আমি টিপ্পা পরে বসার প্রয়োজন মনে করি না। আমার কাজ হচ্ছে আমার পরিচয়। দীর্ঘ 32 বছর আপনাদের সাথে রয়েছি, সেবায় নিয়োজিত রয়েছি। যদি মনে হয় যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে, দেশে বা বিদেশে যারা আছে। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুন। নমস্কার।